Assalamualaikum guys, it's me about to Anak. So guys, welcome to a new vlog. And এই vlog হচ্ছে আমরা যে চলেছি কক্সবাজার, কাপ্তাই লেক, তারপর রাঙামাটি as বান্দরবান দিয়ে। So guys, let's start the video and video start আমি first of all sorry বলতে চাই। এটা আমার ফার্স্ট ভিডিও যেখানে আমি ক্লিপের মধ্যে অডিও অ্যাড করছি। মানে আমি ভিডিওর জন্য প্রিপারেশন ছিলাম না ব্লগের জন্য। তারপরে আবার এখানে অনেকগুলো প্রবলেম গেছে। ফুল ভিডিওতে 95% সিন মিসড গেছে, কারণ ফোনে চার্জ নেই। রেকর্ডের জন্য 3-4টা ফোন চার্জ নেই, গাড়ির চার্জিং কেবলে একটু প্রবলেম ছিল আমাদের গাড়ির। সো এখানে চার্জিং ইলেকট্রিসিটি ছিল না। তারপরে এখানে আবার হোটেল অনেক রেয়ার ছিল, হোটেল অনেক রেয়ার, অনেক রাতে হোটেল পাওয়া গেছে, রাতের অনেক লেট হয়ে গেছে। ভিডিওটা স্টার্ট করি। এখন ভিডিওটা স্টার্ট হয়েছে হচ্ছে আমাদের কর্ণফুলী টানেলের সিন থেকে আমি ক্যাপচার করা শুরু করেছিলাম ভিডিওটা। সো গাইস, আমরা কর্ণফুলী টানেল থেকে বের হয়ে যাব। সো গাইস, যেহেতু বলছিলাম অনেকগুলো সিন মিস যাবে। সো এখানে আমাদের ফার্স্ট রিসোর্ট ছিল হচ্ছে গ্রিন ন্যাচারাল, এখানে কোনো রুম নেই ফুল, বাট এখানে আমরা একটু যাই, একটু সিন নেই আর কি, একটু ঘুরি। অনেক 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 বেশ সুন্দর ছিল। বাট আমার গেছে হচ্ছে আপনাদের 19 তারিখ, বাট ওরা বলে যে ওদের 24 তারিখ পর্যন্ত সব ফিল, মানে কি লেভেলের ক্রাইসিস হইতে পারে। সো গাইস, এটা হচ্ছে ওইখানের পুল ভিউটা, পুলের সাইডটা, অ্যান্ড এটা অনেক এক্সট্রিম ভালো ছিল। হ্যাঁ, অনেক সুন্দর ছিল, বাট আর কি করার, রুম ছিল না এখানে। এটা হচ্ছে নেক্সট রিসোর্ট যেখানে আমরা গিয়েছিলাম, এটার নামটা হলো জল তরঙ্গ। অ্যান্ড এখানেও সেম রুম নেই, বাট এটা অনেক সুন্দর ছিল। ভিতরে বাচ্চাদের খেলার জন্য রাইড ছিল, তারপর ওপেন বা বারবিকিউ করার জন্য সিস্টেম ছিল ওইখানে, বাট ওইখানেও কোনো রুম নেই। আর এটা অনেক অনেক নাইস ছিল এই জন্য, কারণ এটা পিছন দিয়ে একদম ডাইরেক্ট ওদের নিজস্ব এরিয়ার মতো সিতে যাওয়া যায়, সি বিচে। সো গাইস, এখন হচ্ছে আমাদের একটা এটা থার্ড রিসোর্ট। এর পাশেই ছিল জলসিঁড়ির পাশে, এটার নামটা হচ্ছে সীমান্ত সম্মেলন কেন্দ্র, উরমান কি জানি কারেক্ট নামটা। ওইখানে হচ্ছে কনসার্ট সিস্টেম ছিল, লাইভ বারবিকিউ ছিল, কফি হাউস ছিল, এভরিথিং ছিল, অনেক সুন্দর। অল ইজ ডান, বাট রুম নেই। অল ইজ ওকে, রুম নেই। সো এখান থেকে আর কি, আমরা এখানে রেস্টুরেন্টে ছিলাম আমাদের গান টান করার পর। এটা হচ্ছে আমাদের সি প্লেসে, যেখানে আমরা ফাইনালি রুম নিয়েছি। তো ঘুরতে ঘুরতে রাত, এটাতে যেহেতু আগে 2বার আসা হয়েছে, এবার ভাবছি এটাতে আসবো না। সো এক্সট্রিমলি ওইখানে একটা রুম ছিল, এটা দিয়ে এসেছি। অ্যান্ড এটাতে রাতের 3টার সময় রুম পাওয়া গেছে। সো আমি আর রাতে আর কোনো রেকর্ড করি নাই। আরেকটা সরি কি, এখানে প্রত্যেকটা ভিডিও ক্লিপ হয়েছে হচ্ছে আপনার ইউটিউব ফর্মে না, টিকটক ফর্মে আর কি, লম্বা করে। সো তার জন্য সরি যে এরকম আনপ্রিপেয়ার্ড ভিডিওগুলো ছিল। অ্যান্ড এটা হচ্ছে ওইখানে সুইমিং পুলের সিন। তারপর আমরা ওইখান থেকে আবার রওনা দিয়ে হচ্ছে
মেরি ড্রাইভ ইনানি বিচ, এখান থেকে আমরা রওনা দিব। এখানে কিন্তু পা কেটে যায়, পা কেটে যাবে। সো গাইস, এখন আমি আছি হচ্ছে মানে আমরা আছি হচ্ছে ইনানি বিচ মেরি ড্রাইভে, যেটা হ্যাঁ ওইখানে হচ্ছে ওয়াচ রিসোর্ট। এটা রিসোর্টের আউটসাইড, ইনসাইডটা আমি ভিডিও লাস্টে দেখাবো। হ্যান্ড এটার এখানেও নেই রুম, আউটসাইডটাই পুরো একটা শিপ শেপের, অনেক বড়। এটা নিউ নতুন হয়েছে, এখানে অনেক বড়। সো গাইস, এট লাস্ট রিসোর্ট এই পুরা ইনানি বিচে আর কি মেরি ড্রাইভে এট লাস্ট রিসোর্ট সি পার্ক এসি। এখানে হচ্ছে কি ওখানে যাওয়ার মানে চেষ্টা যাবো না, এটা কাছে ছিল বাট এখানে যেন দূর, যেহেতু এটাতে আগে যাওয়া হয়েছিল বাট এখানেও নেই। সো এইখানে আমরা যাই, আর ওইখানে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করার তো আমরা তখন প্ল্যান করছিলাম কোথায় যাব। সো তখন আমরা সিলেক্ট করেছি ওয়াচের রেস্টুরেন্টে যাবো, তাই তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, রেস্টুরেন্টের মতন আসছিল বিচের সাথে। সো গাইস, এখন আমরা এসেছি হচ্ছে ওয়াচের রেস্টুরেন্টের সাইডটাতে, যেটা নেওয়া হয়েছে। এটা এক্সট্রিমলি সিরিয়াসলি অনেক সুন্দর, একদম মানে অপরূপ, একদম সেরকম। আর এখানে খুব সুন্দর মিউজিক সিস্টেম, কনসার্ট হচ্ছে একদম সমুদ্রের পাশে, একদম ওদের সব মানে নিজস্ব যারা রেস্টুরেন্টে ওই যে চেয়ারগুলো সব ওদের জন্য মানে ফ্রি, একদম সমুদ্রের সাথে। এখানে মোটামুটি লাইভ বারবিকিউ, মোটামুটি না লাইভ বারবিকিউ অ্যান্ড মোটামুটি সি ফুড সবই পাওয়া যায়। অ্যান্ড মিউজিক সিস্টেমটা ছিল খুব ভালো, এটা একটা ভালো ছিল মিউজিক সিস্টেম বলতে আর কি। কনসার্ট হয় এখানে, কনসার্ট হচ্ছিল সকাল 10টা থেকে একদম রাতের 2টা পর্যন্ত কনসার্ট হয় এখানে। ব্যাওয়াজ থেকে আমরা জাস্ট লবস্টার খেয়েছিলাম। আমরা একটা লবস্টার এদের অনেক বড় ছিল, একদম মনে হয় 600 থেকে 700 গ্রাম হবে একটা। অ্যান্ড এটা অনেক বেশি টেস্টি ছিল। এটার মধ্যে ওরা
অনেকগুলো চিজ, তারপর আবার মাশরুম দিছিল, তারপরে আবার অনিয়ন, একদম পুরো সাজানোর একদম মানে জোস জোস ছিল আর কি। এটা জুসি ছিল একদম। আর নিচেটা যে ট্রের মধ্যে দিচ্ছে, ট্রের ভিতরে আবার গরম কয়লা দেওয়া ছিল আর কি, মানে হিট হচ্ছিল, যার জন্য স্মেলটা বেরোচ্ছিল। এটা একটা ট্রিক ছিল ওদের। আর একদম খাওয়ার সময় ভিউটা ছিল একদম জোস। তারপর হচ্ছে আমরা রাতে এইভাবে হোটেল খুঁজতে খুঁজতে রেস্টুরেন্টে তখন রাতের 3টা-4টা বেজে যায়। তারপর আমরা ওখান থেকে আবার রওনা দিয়ে দিই। তখন আমরা প্ল্যান করি কক্সবাজার আর স্টে করবো না, আমরা এখন রাঙামাটি, কাপ্তাই, বান্দরবান ওই দিকে যাবো। সো প্ল্যান মতো আমরা সকাল 5:30টার সময় রওনা দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা জাউবনের মধ্যে ছিলাম, মানে জাউবনের গাছগুলোর নিচে ছিলাম 1 ঘন্টার মতো রাস্তায়। ওখানে কার্পেটিং করেছিলাম। অ্যান্ড নাইস প্লেস। তারপরে আমরা রওনা দিয়ে দিই কাপ্তাইয়ের উদ্দেশ্যে। রাস্তায় বান্দরবান পড়বে, বাট বান্দরবানে স্টে করার প্ল্যান নেই আমাদের। কাপ্তাই স্টে করার প্ল্যান আছে। সো গাইস, এখন আমরা প্রায় দেখতে দেখতেই বান্দরবন এসে পড়েছি। এখন আছি আমরা বান্দরবন। এখানে আসার পর, মানে কাপ্তাই আসার পর আমরা ফার্স্ট রিসোর্টের উদ্দেশ্যে যাই, যেটা হচ্ছে লেক ভিউ। সো এখানে গাড়ি যাওয়া যায় না, ওখানে নৌকায় যেতে হয়, ট্রলারে ওইভাবে, মানে পুরো একটা দ্বীপের মধ্যে। অনেক নাইস প্লেস ছিল, ওখানে সুইমিং পুলও ছিল। বাট ওইখানে যাই আমরা, বাট ওইখানেও রুম ছিল না। নৌকা দিয়ে যাই ঠিকই, অনেক সুন্দর ছিল, বাট রুম নেই। এগেইন সরি, এবারও রেকর্ডিংয়ের মোড ছিল না। বাট ওইখানে রিসোর্ট পাওয়ার পর আমরা তখন লেক শোর উদ্দেশ্যে রওনা দিই। ওখানে আস্তে আস্তে আর ওইখান থেকে আমরা লাঞ্চ করে নিই। সো লেট ছিল, বাট লাঞ্চ করে আসি। লাঞ্চ এত পরিমাণ লেট ছিল কি ডিনার হয়ে যায় আর কি। পরে ডিনার করা লাগে না, কারণ তখন রাতের 8:30 ছিল আর কি, মানে 8:30 বাজছিল। সো ওখান থেকে আমরা লাঞ্চ, মানে ডিনার হয়ে যায়। অনেক ডিনার করার পর আমরা লেক শোর উদ্দেশ্যে আসি। সো রাতে আর আমি রেকর্ডিংয়ের জন্য রেকর্ড করে নিয়ে গেছি। অ্যান্ড এখান থেকে গুড মর্নিং। আমি তারপর ওই দিন সকাল থেকে আমরা ওইখানে ওই রাতটা ছিলাম, সকালে চেক আউট করে ফেলে আর থাকিনি ওইখানে। সো ওইখান থেকে এই লেক শো থেকে আবার আমরা সন্ধ্যার দিকে বের হই আর কি, বিকালের পর, অলমোস্ট সন্ধ্যার সময়। কারণ ওইখানে আমরা এখানে ব্রেকফাস্ট করার পর আমরা সুইমিংয়ে যাই। তারপর আমরা লঞ্চে করে ঘুরি, মানে লঞ্চে যাই। অ্যান্ড ওই লঞ্চ দিয়ে রাঙামাটির অনেকগুলো প্লেসে ঘুরি।
হচ্ছে রাঙামাটি 3-4টা প্লেসে, যেগুলো হচ্ছে ঝুলন্ত ব্রিজ, তারপরে একটা রেস্টুরেন্ট, নামটা হচ্ছে ট্যাং টং কি জানি নামটা। দেন হচ্ছে আমরা যাই হচ্ছে রাঙামাটি পার্ক। অ্যান্ড অলসো এখন আমরা এসে পড়েছি হচ্ছে ঝুলন্ত ব্রিজ। অ্যান্ড এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল কুলফিওয়ালার, মানে সবার সাথে দেখা হয়ে গেল কুলফিওয়ালার, উনি এখানেই বিজনেস করতেছিল। সো আমরা তখন ওনার থেকে কুলফি নিয়ে নিই সবাই একটি করে। অ্যান্ড কুলফিগুলো অ্যাজ দামও বেশি ছিল, বেশি ভালোও ছিল না, মানে লোকাল প্রাইস থেকে অনেক হাই প্রাইস ছিল, অ্যান্ড বেশি ভালো ছিল না কুলফিগুলো। তারপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের ওপর বর্তমানে আমরা। সো গাইস, এখন হচ্ছে আমরা এই ঝুলন্ত ব্রিজে ওই পারে এসে পড়ছি। অ্যান্ড এখানে সিঁড়িতে ওঠার পর হচ্ছে এখানে দেখা গেল হইলো একটা বাজার, যেটা শুধুমাত্র আনারসের। অ্যান্ড এখানের আনারসগুলো ছিল সে একদম মিষ্টি, পেয় অ্যান্ড জোস। সো গাইস, এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব। অ্যান্ড আমরা এখন এখান থেকে যাব হচ্ছে লাভ পয়েন্ট রাঙামাটি, মানে রাঙামাটি পার্ক, বিভিন্ন নাম আছে। লাভ পয়েন্ট এখানে, রাঙামাটি পার্কও একসাথে এটার ভিতর। এখন আমরা যাব হচ্ছে ওইখানে, লাভ পয়েন্ট রাঙামাটি পার্ক। লেটস গো। অ্যান্ড গাইস, এখন আমরা আছি হচ্ছে লাভ পয়েন্ট রাঙামাটি পার্ক। হচ্ছে এখানে মাত্র এজ সিন অনেকগুলো মিস হয়েছে, অনেকগুলো নেওয়া হয়নি, মানে ভিজিট, বাট যাবো আবার রিটার্নের টাইম। One of the most হচ্ছে population place. লাভ পয়েন্ট। অ্যান্ড গাইস, এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব। এমন কিছুই নেই, জাস্ট এই লাভ পয়েন্টটা এখানে তালা ঝোলায়, এটা ওদের এটা ট্রেডিশন। অ্যান্ড এখন আমরা এখান থেকে ব্যাক করব। সো গাইস, এখন আমরা আবার বটে ওঠে, এখন আবার আমরা রওনা দিচ্ছি হচ্ছে পেদা টিং টিং রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তারপর আবার রিসর্টে ব্যাক করবো, মানে এন্ড ছিল হচ্ছে পেদা টিং টিং। আমরা হচ্ছে ওইটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি এখান থেকে। অ্যান্ড গাইস, এখন হচ্ছে আমরা এসে পড়ছি হচ্ছে পেদা টিং টিং, মানে হচ্ছে নামটা পেদা টিং টিং রেস্টুরেন্টে। এখন নৌকা থেকে মানে ট্রলার থেকে নামবো, তারপর হচ্ছে রিসোর্ট, মানে রেস্টুরেন্ট নট রিসোর্ট। অ্যান্ড গাইস, রিয়ালি তখন ফোনের চার্জ ছিল হচ্ছে 1%। আমি জাস্ট এটুকু ক্লিপ নিই, তারপর কোনো মতে জাস্ট হোল্ড করি, অ্যান্ড তারপর ফোন 1% ছিল। তারপর আমি আর রেকর্ড করে নিই, কারণ কি এই ফোন দিয়ে আমাদেরকে পে করতে হবে, মেন বিকাশে পে করতে হবে। অ্যান্ড 1% এটা একটা টাফ চ্যালেঞ্জ ছিল আমার জন্য। তখন আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, ভিডিও কাট করে ফেলি। And guys, seriously এই সিনগুলো হচ্ছে এক্সিট করবে এখান আর থেকে, কারণ ব্যাক টু বলছে হয়তো রিসোর্টে নয়তো স্টপ, হ্যাঁ রিসোর্টে।
এন্ড সিনগুলো সবগুলো সেট আমার ক্যামেরা 1% চার্জ নিয়ে কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে থাকবে চার্জ যেগুলো সব চলে যাবে ডোন্ট ওয়ারি আরো একটা না। বন্ধ হয়ে পড়ে গেছে আরেকটা বন্ধ কারেন্ট নেই পুরো জায়গা লেগে লাস্ট ফোন আমাদের পেমেন্ট বন্ধ এন্ড গাইস এখন হচ্ছে আমরা প্রায় 3 দিন থেকে রওনা দিয়ে দিই হচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে সো গাইস এখন হচ্ছে আমরা এসে পড়েছি আমাদের রিসোর্টের একদম কাছাকাছি মানে আমরা ল্যান্ড করব অ্যান্ড এখান থেকে বাসার উদ্দেশ্যে ব্যাক করব ইটস এনাফ লং জার্নি আমাদের তখন মনে হচ্ছিল অ্যান্ড গাইস এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করে দেবো অ্যান্ড ব্যাক করার পর গো টু হোম দ্যাট মিন ভিডিও এখানে এন্ড হবে অ্যান্ড যার কোনো রোড ভিউ নেওয়া সম্ভব না এস ক্যামেরার চার্জ নেই অ্যান্ড এই লাভ ভিডিওটা সবাই ফার্স্টে দেখায় আমি ভিডিওর লাস্টে দিলাম আর কি এই ভিডিওটা ছিল পুরো রেস্টুরেন্টের সবচেয়ে ভিডিওস মানে এটা ছিল হচ্ছে একদমই ভিন্ন অ্যান্ড দ্যাটস ইট গুড বাই